হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে। আজ আমরা এসেছি গাজীপুরের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত প্রায় 155 বছর ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক মাধবের রথযাত্রা ও রথমেলায়। ছোটবেলায় দাদার কাছ থেকে অনেক শুনেছি বাওয়াল রাজাদের সময় থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী মেলা, যেটা আজ হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। গ্রাম বাংলার একটি সুন্দর কথা প্রচলিত আছে, শুভ কাজ শুরু করতে হয় মিষ্টি মুখ দিয়ে। তাই আজকের এই ভ্রমণটা শুরু করছি মিষ্টির দোকান থেকেই। গাজীপুরের ঐতিহ্যবাহী রথমেলা মূল ফটকে পা রাখতেই চোখ পড়ে সারি সারি মিষ্টির দোকান। চারদিকে চেয়ে আছে গরম গরম মুচমুচে রসগোল্লা, রসমালাই, ল্যাংচা, কালোজাম, ক্ষীরমোহন সহ নানা রকমের ঐতিহ্যবাহী বাংলা মিষ্টি। মিষ্টির ঘ্রাণ আর মানুষের ভিড় যেন মুহূর্তেই বুঝিয়ে দেয় আজকের রাতটা হতে যাচ্ছে উৎসব মুখর। তবে চলুন মিষ্টি মুখ দিয়ে শুরু করি আমাদের আজকের রথমেলা ভ্রমণ। এখন আমরা প্রবেশ করছি গাজীপুরের ঐতিহ্যবাহী রথমেলায়। এটি শুধু মেলা নয়, গাজীপুরের অন্যতম প্রাচীন সংস্কৃতির ঐতিহ্য। প্রায় 155 বছরের বেশি সময় ধরে বাওয়াল রাজাদের আমল থেকেই রথযাত্রা ও রথমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর বাংলার আষাঢ় মাসের অর্থাৎ সাধারণত জুনের শেষ থেকে জুলাইয়ের মাসের মধ্যে রথযাত্রার মধ্য দিয়ে এই মেলার সূচনা হয়। শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নন, সব ধর্মের মানুষ এই মেলায় এসে আনন্দ ও ভাগাভাগি করেন। তবে একটা কথা না বললেই নয়, অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে রাতে কেন ভিডিও করতেছি, দিনে কেন নয়। অনেকে দিনের বেলার রথ মেলার ভিডিও করেন, দিনের সৌন্দর্য উপভোগ করার জন্য, সৌন্দর্যটা দেখানোর জন্য ভিডিও করেন, কিন্তু আমি ইচ্ছে করি রাতে এসেছি, কারণ রাত নামার পরপরই মেলার আসল রূপ ফুটে ওঠে। রঙিন আলোয় ঝলমল করে পুরো মেলা প্রাঙ্গণ, দোকানগুলোর আলো আর মানুষের হাসি মুখ আর উৎসবের প্রাণবন্তর পরিবেশ, সব মিলিয়ে রাতের রথ মেলাটা সৌন্দর্য সত্যি অন্যরকম। এই জন্যই রাতে আসা, যে সবাই তো দিনের বেলা ভিডিও করে, আমি না হয় একটু রাতে ভিডিও করলাম। চলুন একটু সামনে গিয়ে দেখি মেলার বিভিন্ন দোকান। চারদিকে রয়েছে শিশুদের খেলনার দোকান, রঙিন বেলুন, পুতুল, বাঁশি, গাড়ি, নানান ধরনের খেলনা দেখে ছোট শিশুদের আনন্দের যেন চোখে পড়ার মতো। এখানে রয়েছে মনোহারীর দোকান, রয়েছে কাচের চুড়ি, প্রসাধনী, রান্নাঘরের জিনিসপত্র, গৃহস্থলী সামগ্রী এবং বিভিন্ন ধরনের হস্তশিল্প। অনেকেই পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন, কেউ আবার ঘুরে ঘুরে মেলার আনন্দ উপভোগ করতেছেন। এতক্ষণ তো মিষ্টির কথাই বললাম, চলুন এবার একটু ঝাল ঝাল কিছু খাওয়া যাক। এখানে রয়েছে বিখ্যাত চানাচুর, ঝালমুড়ি, ভাজা, বাদাম ভাজা, বিভিন্ন মুখরোচক খাবারের দোকান। লেবু, কাঁচামরিচ আর বিশেষ মশলা মিশ্রণে তৈরি এই চানাচুরের স্বাদ সত্যি অসাধারণ। মেলায় এসে এমন খাবার না খেলে যেন ভ্রমণটা আসলে অসম্পূর্ণ থেকে যায়। চারদিকে শুধু মানুষের ঢল, শিশু, তরুণ, বৃদ্ধ সবাই পরিবার নিয়ে এসেছে। কেউ কেনাকাটা করছে, কেউ ছবি তুলতেছে, আবার কেউ শুধু হাঁটতেছে উপভোগ করতেছে এইসব উৎসবের পরিবেশ। এই যেন এক মিলন মেলা, যেখানে ধর্ম, সংস্কৃতি আর আনন্দের একসাথে মিশে গেছে। তবে এইবার আমরা পৌঁছে গেছি আজকের এই উৎসবের মূল আকর্ষণ, পবিত্র রথের কাছে। এই রথকেই কেন্দ্র করে প্রতি বছর রথযাত্রা অনুষ্ঠিত হয়। অনেক ভক্ত বিশ্বাস করেন রথের দড়ি স্পর্শ বা টানতে পারার সৌভাগ্যের প্রতীক। শত বছরের বেশি সময় ধরে এই রথযাত্রার মানুষের বিশ্বাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বহন করে আসছেন। তবে সর্বশেষ কথা এটাই, গাজীপুরের এই রথ মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের মিলন মেলার এক অপূর্ব উদাহরণ। আজকের রাতের এই সুন্দর পরিবেশ, আলো, মানুষের হাসি আর উৎসবের আনন্দ নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। আপনাদের যদি আগামী বছর আষাঢ় মাসে গাজীপুরে আসেন, তাহলে অবশ্যই এই ঐতিহ্যবাহী রথমেলা থেকে ঘুরে যাবেন। খুব ভালো লাগার মতন একটা জায়গা। তবে রাতে আসলে রাতের ভালো লাগাটা আরো একটু বেশি। রাতে ঠান্ডা পরিবেশ থাকে, রোদ থাকে না, সবকিছু মিলে সবচেয়ে বেশি ভালো লাগে রাতে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।